দর্শক দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালানোর চিন্তা ভাবনা করেছেন। ইউনূস চাচার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে গিয়েছে। দেখুন একটা মিডিয়া রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রধান উপদেষ্টার ক্ষোভ প্রকাশ। অভিমানে পদত্যাগ করতে চান ডক্টর ইউনূস। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাচার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে গিয়েছে এবং দেশ ছেড়ে পালানো লাগবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচাটার সুযোগ নেই, পাচারতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। মোহাম্মদ ইউনূস চাচার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে গিয়েছে এবং ইউনূস চিন্তা করছে কি যে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এবং এটা কি ইউনূস ঠিক করে ফেলেছেন যে পদত্যাগ পত্র তৈরি করে ফেলেছেন? খুব শীঘ্রই ইউনূস পদত্যাগ করতে যাচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ গত দুদিন আগে একটা উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক হয়, সেখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, মাহফুজা আলম, এই তিনজন ব্যক্তি, তিন উপদেষ্টা তার সঙ্গে মানে ইউনূসের সঙ্গে দেখা করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন ইউনূসের মানে ক্ষোভ কোথায় বা ইউনূস কেন ছেড়ে যেতে চাচ্ছে। সেই কারণ হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কাজে বাধা। ইউনূস নাকি কাজ করতে পারছেন না, ইউনূসের কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকার শহর কার্যত অচল হয়ে পড়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ চলছে। চোর ছেচোর, চুরি ডাকাতি বেড়েছে এবং কোনো আইন নেই দেশে, যে যার মতন চলছে। তবে আমার কাছে মানে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনি অনেক সময় এই ইউনূস সরকারকে বা ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যিনি চালাচ্ছেন তাকে কাঠগড়ায় তুলেছেন কয়েকবার এবং তাকে সতর্ক পর্যন্ত করেছেন। এই সেনাপ্রধানের বক্তব্যে আমি একটা মিডিয়া রিপোর্ট দেখাবো। দেখুন ইউনূসের কি মানে ভয় কাজ করছে। এই কারণে কি ইউনূস দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন পদত্যাগ করে? দেখুন, একটা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, এটা কে বলেছেন? ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা প্রধান, যিনি শেখ হাসিনা সরকার থাকাকালীন সেনা প্রধান ছিলেন, এখনো আছেন। তিনি বলছেন যে ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন করা উচিত। মানে এই যে বক্তব্য বা কথা বা মন্তব্য, এটা কিন্তু বহুত বড় একটা বার্তা বহন করে। কারণ সেনা প্রধান তিনি তো দেশটাকে চালিয়েছেন, এখনো চালাচ্ছেন। তার তো কিছু মানে অভিজ্ঞতা আছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে ভবিষ্যতে, সেটা কিন্তু সেনাপ্রধান খুব ভালোই বোঝেন আমার ধারণা। কিন্তু তাই তিনি এরকম একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশে বর্তমানে কোনো সরকার নেই, একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কখনো ঠিক হতে পারে না। অর্থনৈতিক অবস্থা দেখেছেন এবং ভারত দেখেছেন সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে ট্রান্সপোর্ট। যারা বাংলাদেশ থেকে কিছু টুকটাক মাল আসতো, তবু বাংলাদেশের থেকে আসতো কিছু কিছু মাল, সেগুলোকে মানে স্থলপথে সব বন্ধ করে দেওয়া হয়েছে। জলপথে ঘুরে ঘুরে আসো, সেভেন সিস্টার দখল করে নেব, বড় বড় ভাষণ। যাই হোক, ওইসব প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। আমি আরেকটা পোস্ট দেখাবো, আরেকটা মন্তব্য দেখাবো। দেখুন, মানবিক করিডোর নিয়ে আপত্তি বাংলাদেশের সেনাপ্রধানের, অর্থাৎ মানবিক করিডোর সেটা বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে ডক্টর ইউনূস। যেটা এত বড় একটা সিদ্ধান্ত, যেটা একটা সরকার ছাড়া কখনো নিতে পারে না। মানবিক করিডোর হচ্ছে মানে বিদেশ থেকে একটা সেন্টার তৈরি করা হবে বাংলাদেশে রাখাইনদের, অর্থাৎ মায়ানমারে ত্রাণ বিলি করার জন্য। বাংলাদেশ থেকে তারা ত্রাণ বিলি করবেন, ভাবুন। এরকম একটা করিডোর সেনা প্রধান মনে করেছেন যে একবার যদি বসতে দেওয়া হয় কোনো দেশের একজন বা কাউকে, তারা তখন বিভিন্ন রকম কার্যকলাপ শুরু করবে, সেটাকে আর কন্ট্রোলে নিয়ে আসা যাবে না। এটা কিন্তু আপত্তি করেছেন। এর জন্যই কি ডক্টর ইউনূস মানে দেশ ছেড়ে পালানোর চিন্তা করছেন বা
কাজ করতে পারছি না এটা বলা হচ্ছে, দেখছেন যে সেনা প্রধানই এরকম মন্তব্য করছে, তাহলে আমি আর কি করে কাজ করব, কি করে কাজ করব আমি? বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অবস্থা আপনারা দেখেছেন, সবকিছুর দাম বেড়েছে, সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। ইদানিং ভারত সব স্থলপথগুলো বন্ধ করে দিয়েছে, তাদের পণ্যকে ভারত পাঠাতো, কিন্তু ভারত সরকারের কোনো প্রয়োজন নেই যে বাংলাদেশের কোনো পণ্য না আসলে ভারত সরকার না খেয়ে থাকবে, মরে যাবে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখন যেটা শুরু হয়েছে, যারা শ্রমিক বা কারখানার মালিক তারা বলছে যে ডক্টর ইউনূস কি করছে, এভাবে কি করে চলবে, ভারতের সঙ্গে কেন সম্পর্ক খারাপ হচ্ছে। দর্শক দর্শক এখানেই শেষ নয়, যারা উপদেষ্টা আছেন তাদের পদত্যাগ দাবি করা হচ্ছে, সাধারণ মানুষ তারা দাবি করছেন দেখুন। এবং একটা স্লোগান সেখানে দেয়া হয়েছে, স্লোগানটা আমি আপনাদের শোনাবো। সেখানে বলা হয়েছে যে আপনারা জানেন আসিফ উপদেষ্টা, মাহফুজকে আপনারা চিনেন, ভারত বিদ্বেষ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন এবং ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছেন যে আসিফ একটা ব্যাঙের নাম আর মাহফুজ একটা সান্ডার নাম। মানে ব্যাঙ তো চিনেন, যেটা সাধারণ সবাই চিনে, আর সান্ডারটা হয়তো আপনারা যদি না চিনেন আমি একটু বলি, এটা টিকটিকি টাইপের হয়, বিদেশি বড় অনেকটা বড় টিকটিকি টাইপের হয় সেটা। মানে এখানে বলা হচ্ছে যে আসিফ একটা ব্যাঙের নাম আর মাহফুজ হচ্ছে একটা সান্ডার নাম। তাহলে ভাবুন, এরকম স্লোগান তোলা হচ্ছে এবং তাদের পদত্যাগ দাবি করা হচ্ছে। একবার শুনুন, ভালো করে শুনবেন, হয়তো ক্লিয়ারটা মানে সাউন্ডটা ক্লিয়ার নেই। দর্শক শুনলেন, আসিফ একটা ব্যাঙের নাম, মাহফুজ একটা সান্ডার নাম, এইসব স্লোগান তোলা হচ্ছে। এবং ইউনূস কি এটাই মনে করেছেন যে ইউনূসের নাম কি আবার একটা স্লোগান তুলে দেন সাধারণ মানুষ, ক্ষুব্ধ জনতা? বা আপনাদের যদি কিছু মনে হয় আপনারা কমেন্টসে জানাবেন। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবং যেটা খবর এখন, যেটা আমি বলতে চাই যে ইউনূস যদি পদত্যাগ করে চলে যান, দেশের বাইরে চলে যাবেন। আর দেশের বাইরে কি ইউনূস এত সহজে যেতে পারবেন? এত সহজে? ইউনূস যেটা করেছে সেটা হচ্ছে তার সমস্ত কেসগুলোকে তুলে নেওয়া হয়েছে। এবং যখন ক্ষমতায় বসছিলেন তখন ভেবেছিলেন, বা তখন থেকে ভেবেছিলেন যে কয়েকটা বছর যদি এভাবে কাটিয়ে যেতে পারি বা কিছু তুলে নিতে পারবো, অর্থ সরিয়ে দিতে পারবো, ভেবেছেন এগুলো। কিন্তু সেগুলো বালি। এখন সাধারণ মানুষ বা অন্যান্য পার্টি, পলিটিক্যাল পার্টি, তারা খেপে গিয়েছেন, ইউনূস চাচার লুঙ্গি ধরে টানাটানি শুরু করেছেন। এবং আরো যেটা বড় খবর হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের সেনার হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কি ইউনূস দেশ থেকে পালাতে পারবেন? আর এর ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ে, যদিও চান্স নেই, কিন্তু তারপরেও তো বলা যাচ্ছে না কিছু যে শেখ হাসিনা ঢুকতে পারবে না, এমন কোনো চান্স নেই। কিন্তু এই ভয় বা এই আশঙ্কা কি ইউনূস ভুগছে? এই আশঙ্কাতে কি ইউনূস নার্ভাস ফিল করছে যে বাবার দরকার নেই, আগে থাকতে সরে পড়ি, সম্মান নিয়ে সরে পড়ি? যেহেতু সান্ডার নাম বলা হচ্ছে আসিফকে, বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে, কাজ করতে পারছি না বলা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিভিন্ন রকম মন্তব্য করছে, এই সবকিছু মিলে কি ইউনূস মানে পদত্যাগ করতে চাইছেন? তবে ইউনূসের পরিস্থিতি ভয়ানক হবে, শেখ হাসিনার থেকেও খারাপ হবে। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পেরেছেন, আমার ধারণা এই ইউনূস বাংলাদেশ থেকে পালাতে পর্যন্ত পারবেন না, এরকম পরিস্থিতি ইউনূসের হবে। বেশি চালাকি করতে গিয়েছেন না ইউনূস, এরকমই হবে পরিস্থিতি, হতে যাচ্ছে আমার ধারণা। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।